আমি যখন খুব ছোট মনে পড়ে গ্রীষ্মের রাত্রে ঘুম আসতো হাসনুহানার গন্ধ আর অল্প ঝিরঝিরে বাতাসের মধ্যে মিশে যাওয়া আমার মায়ের গানে। মা আমাদের দুই বোনকে দুপাশে শুয়ে গান গাইতেন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সেই ছিল আমাদের ঘুম পাড়ানি গান। আর বড় হওয়ার পরে সেই হলো আমার জীবনের মন্ত্র। ছেলেবেলার রবীন্দ্রনাথ মানে আমার কাছে পাড়ার নাটক ডাকঘর। চুল ছেঁটে আমি অমল, জানলা দিয়ে অমল ডাকে, দইয়ালা ও দইয়ালা। রাজার বাড়ি থেকে চিঠি আর আসে না। নাটকের শেষেও অমলের জন্য এক রাশ কষ্ট জমে থাকে বুকে, আর তারই ফাঁক দিয়ে চলে যায় এক একটা 25শে বৈশাখ। কোনো বছর তাসের দেশে পৌঁছে গেছি রাজপুত্র বেশে। এলিম নতুন দেশে, এলিম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি কুলে এলিম ভেসে। এলিম নতুন দেশে, এলিম নতুন দেশে। আবার কোনো বছর চণ্ডালিকায়, জল দাও আমায় জল দাও, রুদ্র প্রখর তর পথ সুদীর্ঘ, আমায় জল দাও। মা বলেছিলেন এ সবই রবি ঠাকুরের লেখা। কবিগুরু কেন তিনি তা উপলব্ধি করার বয়স তখনও নয়। তাই যে 25শে বৈশাখে পাড়ার ডিরেক্টর জয়ন্তী মাসির ছোট্ট টুকাই হলো, অতএব পাড়ায় কোনো ফাংশনও নেই, সেই 25শে বৈশাখে আমার বন্ধু রূপুদের বাড়ির চাতালে চৌকি পেতে স্টেজ হলো। মা আর কাকিমাদের পুরনো শাড়ি দড়িতে টানিয়ে একপাশে গ্রিন রুম, আর আমরা খুশি মতো নাচ গান কবিতায় ভরিয়ে রাখলাম নিজেদের। এ সবই যার জন্য সেই রবি ঠাকুর গুটি কয় দর্শকের মাঝে আসীন দাদুর হাতল ভাঙা চেয়ারে, তাঁর সামনে ধূপ আর ছোট্ট থালায় কিশমিশ, কমলালেবু আর রঘুদার দোকানের নোনতা বিস্কুট। কি কারণে যেন মনে হয়েছিল আমাদের যে এই ঠাকুর নকুলদানা খাবার ঠাকুর নন। ক্লাস 6-এ গিয়ে ভর্তি হলাম পাঠভবনে। সেন্ট মেরিস কনভেন্ট স্কুল থেকে পাঠভবনে পৌঁছে মনে হলো পড়ার স্কুলও এমন বাঁধ ভাঙা আনন্দের জায়গা হয় নাকি। প্রথম আমার অবস্থা ছিল চিড়েতন হরতনদের মতো। কনভেন্ট স্কুলের তোলন নামন বসন উঠোন, বাঁয়ে ডাইনে চাইনে চাইনেতে যার অভ্যেস, সে পৌঁছে গেল এক নতুন দেশে। সেখানে আকাশ জুড়ে মেঘ করে বৃষ্টি নামলে একতলার 8C ক্লাসরুমে আঁধার জমে, আর তখন ইলেকট্রিক আলো জ্বালিয়ে পড়া করানোর বদলে টিচার বলেন, গান করো সবাই। আমরা গলা মিলিয়ে গান গাই। ঝর্ণার গান, বাজে ঝর্ণার গান, মেঘমাল্লা
আর ক্লাসের সবচেয়ে রোগা মেয়ে রুনা অপূর্ব গম্ভীর গলায় গায়, ছায়া ঘনায়েছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনায়েছে বনে বনে। রুনা কোথায় হারিয়ে গেছে, কিন্তু আজও আমি রিমঝিমে বৃষ্টি ঢাকা রাতে শুনি সেই সুর। সংসারের ভিতর থেকে সেই সুর আমায় টেনে আনে সমস্ত সংসারের বাইরে। কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনায়েছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনায়েছে বনে বনে। আমার জীবনে রবীন্দ্রময়তার শুরু যখন আমি ক্লাস 9 বা 10-এ। তার আগে রবীন্দ্রনাথের গান গেয়েছি, ছোট গল্প পড়েছি, চণ্ডালিকায় নেচেছি, কিংবা শিশুর কবিতা পড়েছি, কিন্তু রবীন্দ্রনাথকে মনে প্রাণে ডেকে আনা হয়নি। একবার শুরু যখন হলো তখন আর তাকে থামায় কে? সকালে ঘুম ভাঙে রেডিওতে কলকাতা কয়ে 7:45 রবীন্দ্রসঙ্গীতে, কোনোদিন সুবিনয় রায়, কোনোদিন ঋতু গুহ। 45 বাসের ভিড়ে ঠেসাঠেসি করে স্কুলে পৌঁছই। স্কুলের অ্যাসেম্বলিতে গান হয়। শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে, তোমারই নাম বলবো আমি বলবো নানা ছলে। আর বিকেলে বাড়ি ফিরে ছাদে বসে পড়ি। তোমাদের গলিকে আর আমি ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল। ক্ষণকালের জন্যে বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর আজ সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ।